আপনি কি জানেন, একবার এমন হয়েছিল যখন মা পার্বতী নিজে নিজের সন্তানকে চিনতে পারেন, আর সেই ভুলে জন্ম নিয়েছিলেন ভগবান গণেশ। একদিন কৈলাস পর্বতে পার্বতী মা স্নান করতে চাইলেন। মহাদেব তখন ধ্যানে মগ্ন, তাই দরজায় রাখার মতো কেউ ছিল না। তখন তিনি নিজের শরীরের চন্দন দিয়ে এক সুন্দর বালক তৈরি করলেন, আর তাকে প্রাণ দিয়ে বললেন, তুমি আমার সন্তান। কেউ ঘরে ঢুকতে চাইলে তাকে থামিয়ে দেবে। ঠিক তখন এই মহাদেব ফিরে এলেন। দরজায় থাকা সেই ছোট্ট বালক তাকে থামিয়ে বললেন, মা ভিতরে আছেন, আপনি যেতে পারবেন না। বালকের কথা শুনে মহাদেব বললেন, আমি কৈলাসের অধিপতি, আর তুই আমাকে থামাবি? কিন্তু গণেশ দৃঢ় কণ্ঠে বললেন, আমার মা বলেছেন কেউ ঢুকতে পারবে না, তাই আপনিও নয়। দেবতারা ভয়ে কাঁপছিলেন। শিবের গর্জনে আকাশ কাঁপলো, আর ক্রোধে তিনি ত্রিশূল ছুড়ে দিলেন। এক মুহূর্তে বালকের মস্তক ছিন্ন হয়ে গেল। পার্বতী বাইরে এসে চিৎকার করে উঠলেন, এটা আমার সন্তান। পুরো কৈলাস স্তব্ধ হয়ে গেল। পার্বতীর সুখে মহাবিশ্ব কেঁপে উঠল। তখন শিব নিজেই বললেন, গঙ্গার তীরে যেখানে প্রথম প্রাণীর মাথা পাবে তা নিয়ে এসো। দেবতারা একটি হাতির মাথা নিয়ে এলেন। শিব সেই মাথাটি বালকের দেহে স্থাপন করে বললেন, আজ থেকে তুমি হবে দেবতাদের প্রথম পূজ্য গণনাথ গণেশ। এভাবেই জন্ম নিলেন বিঘ্নহর্তা সিদ্ধিদাতা ভগবান গণেশ। তিনি শেখালেন ভক্তি, আনুগত্যা ও মায়ের প্রতি শ্রদ্ধাই সবচেয়ে বড় শক্তি। তো মোরাল অফ দ্য স্টোরি, যে নিজের কর্তব্যে অটল থাকে তাকে ঈশ্বরও আশীর্বাদ দেন। যেমন মা পার্বতীর ছোট্ট সন্তান গণেশ আজও সবার প্রিয় দেবতা।